সবাই তাহলে আজকের ক্লাসের ফোল্ডারটা রেডি করে ফেলেন। দশ নম্বর ক্লাস আপনাদের কত সাথে যাওয়ার কথা না? আজকে আমাদের কত নম্বর ক্লাস? 14। ও, অনেক পিছায় গেছি আমরা। ক্লাসে যাবো। আটচল্লিশ ভালোই আসতেছে। চাল নিছেন পরে কোনটা এটাই? আচ্ছা, তো বুটস্ট্র্যাপে ইমেজ কিভাবে শেপ করা যায় বা ইমেজ দিয়ে কি কি করা যায় একটু দেখি আমরা।
কেউ কি মাত্র জয়েন করলেন নাকি দুইবার করে জয়েন করলেন? ম্যাম আমি ফোনে ছিলাম, আচ্ছা পিসিতে জয়েন করলাম। ঠিক আছে। ইমেজ ইমেজ আনি আগে। ইমেজের একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইমেজ রাখছি, এগুলো মুভ করে ফেলছি কোথাও একটা। ম্যাম নয়ন ভাই মেবি আজকে জয়েন করতে পারবেন না, ওনার পারিবারিক ও মানে কাজ আচ্ছা আছে আর কি। ঠিক আছে, সমস্যা নেই। এই ছবি তো আর ফরম্যাট মাসাল্লাহ। আচ্ছা শুনুন, যদি লাইভ হয় না, লাইভ দিয়ে দিলে আপনারা হচ্ছে কেউ যেন আমাকে লাইভের লিঙ্কটা দিন, ঠিক আছে? এগুলো এইভাবে কেন? অনেকগুলো ছবি ডাউনলোড করলাম না। ঠিক আছে, আচ্ছা আগে দিয়ে দিন। আর কই? আচ্ছা তো হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসি আগে, ইমেজ দিয়ে
হ্যাঁ, নাম তো আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। আমি ইমেজ দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। আর সবাই একটা ইমেজ আনেন, মানে ইমেজ এনে ইমেজটা এখানে অ্যাড করে দেন, ঠিক আছে? সবাই একটা ইমেজ এনে এখানে ইমেজটা অ্যাড করে দেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইমেজটা আসলো কিনা একটু দেখিয়ে নেবে। চলে আসছে না? আচ্ছা, এখন হচ্ছে আমরা চাইলে এই ইমেজটা বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারি। সবাই ইমেজ আনছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু। জি ম্যাম। সবাই ছবি আনছেন কি? জি ম্যাম। আচ্ছা, তখন আমরা হচ্ছে এটার মানে ইটা চেঞ্জ করতে পারি, যে বিভিন্ন রকমের রাউন্ড বা সার্কেল এভাবে করতে পারি। যেটার জন্য কিছু না, হচ্ছে ক্লাস। আমরা জানি বুঝতে সবকিছুই ক্লাস। আমরা কিছু ক্লাস অ্যাড করব। দেখেন আমি হচ্ছে ক্লাস দিলাম রাউন্ডেড, তাই না? আচ্ছা, আমরা এটা রান করে দেখি। আচ্ছা, দেখেন এটার কোণাগুলা একটু গোল গোল হয়ে গেছে, মানে যে আমাদের বর্ডারে যেরকম হতো, একটু জুম করলে দেখেন এই যে কোণাটা কিন্তু একটু গোল হয়ে গেছে। আগেরটা দেখেন একদম, মানে একদম কি বলা থাকে, শার্প কোণাটা দেখেন, একদম একটুখানি কিন্তু ইয়ে না। কিন্তু দেখেন যখন আমি এটাকে রাউন্ডেড দিলাম, এটা দেখেন একটুখানি রাউন্ড হয়ে গেছে, তাই না? জি ম্যাম। তো সবাই এটা লিখে ফেলেন, একটা ইমেজ এনে ইমেজটার ক্লাস দিবেন রাউন্ডেড, তাহলে দেখবেন হচ্ছে এটা একটু কোনোগুলো ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? সবার করা হয়ে গেছে? জি জি ম্যাম। তো আমি এখানে আরেকটা ইমেজ আনছি। আচ্ছা, সবাই আমাকে বললেন না তো, আপনারা সবাই হচ্ছে বিটি অ্যাকাউন্ট করেছেন কি? জি ম্যাম করেছি। জি ম্যাডাম। আমি গিটহাবে অ্যাকাউন্ট করেছি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু অ্যাকাউন্ট করেছেন, তো এখন আপনাদের কাজ থাকবে, আপনারা হচ্ছে ছোট ছোট যে প্রজেক্ট গুলা আহ করবেন, ছোট বড় সেই প্রজেক্ট গুলা গিটে আপলোড ম্যাম আমি করেছি। গিটে আপলোড করার নিয়ম জানেন কিভাবে করতে হয়? ম্যাম অনেক ওয়েতে আছে তো এখন। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, ঠিক আছে, কোনটাকে করেন দেখি আসে কিনা। দেখেন আমরা একটা ছবি নিয়েছি, ছবিটা বড় হাতে নিচে আসছে। তো অনেকের যদি ছবি ছোট হয়, ছবিটা এই পাশে চলে আসতে পারে, কারণ ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। দেখা যায় ইমেজ গুলো কি হয়, পাশাপাশি আসে। তো কারোর যদি পাশাপাশি আসে, আপনি যদি নিচের লাইনে আনতে চান, সেক্ষেত্রে যদি আপনি এখানে একটা ব্রেক ইউজ করেন, তাহলে সেটা নিচের লাইনে চলে যাবে, ঠিক আছে? যদি আপনি একটা কারোর কি ছবি ইমেজটা ছোট এরকম হয়েছে, পাশাপাশি চলে এসেছে, যদি আসে একটা ব্রেক ইউজ করেন তাহলেই হবে, পরের লাইনে চলে যাবে, ঠিক আছে? তো আমারটা তো হচ্ছে যে অলরেডি ইমেজটা অনেক বড় একটা ইমেজ দেখতে পাচ্ছি, ফ্লাওয়ারের ইমেজটা অনেক বড়, এই জন্য সে নিচে চলে গেছে, ঠিক আছে? অথবা আমি চাইলে আগের ইমেজটাও, আচ্ছা আগের ইমেজটা দিই, তাহলে দেখি সেখানে ব্রেকটা তুলে দিই। আগের ইমেজটা ছোট ছিল, তো দেখি যেটা পাশাপাশি আসে কিনা। ম্যাম আমার দুইটা ইমেজই অনেক বড়, তাই নিচে নিচে আসছে। আচ্ছা, দেখেন এই দুটো ইমেজ আমি আগের ইমেজটাতেই যখন নিচ্ছি, তো আমার এই ইমেজটা কিন্তু ছোট, তাই কি হয়েছে, সে পাশাপাশি চলে আসছে। যদি এটাকে আপনি নিচের লাইনে নিতে চান, সিম্পল এখানে একটা ব্রেক দিবেন, ব্রেক দিলেই সে
আচ্ছা, ব্রেক দিলেই সে হচ্ছে নিচের লাইনে চলে যাবে, ঠিক আছে? তাহলে যদি ব্রেক দিই তাহলে দেখেন নিচের লাইনে চলে গেছে, ঠিক আছে? তো আপনি চাইলে পাশেও রাখতে পারেন, আপনি চাইলে নিচে নিয়ে যেতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি পাশেই রাখি, যেতে কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে এটা পুরোটা সার্কেল হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করব বর্ডারের মতনই, যেটা হবে রাউন্ডেড সার্কেল। দেখেন এটা পুরোটা রাউন্ড হয়ে গেছে, তাই না? জি ম্যাম। সবাই লিখে ফেলেন। আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ বুটস্ট্র্যাপ, টেনে হিস্ট্রে যেমনি হোক, মানে করে শেষ করে দেব। আগায় যাই, তারপরে আপনাদের আবার মেকআপ ক্লাস থাকবে, বুঝছেন? এই যে সবগুলো টপিকের উপরই মেকআপ ক্লাস থাকবে। সবার হয়ে গেলে একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমি এরপর স্টেপে যাব। পাঁচজনের হয়েছে, আর আর কেউ করেননি? সাতজন? আচ্ছা, আপনারা দুইবার করে আছেন কতজন? কে কে দুইবার অ্যাড আছেন বলেন তো? ম্যাম আমি আছি জি। ম্যাডাম আমি ফোনেও আছি, ডেস্কটপেও আছি। আচ্ছা, দুইজন আছেন দুইবার, তাহলে দুইজন কমবে, আমি সহ তিনজন কমবে। তাহলে তারপরে তো অনেকজন বাকি, সাতজন শুধু করেছেন, বাকিরা একটু করে ফেলান জলদি করে। একটা ইমেজ নিয়ে সেই ইমেজটাকে আপনি হচ্ছে শুধু মানে সাইড গুলো কিভাবে করা যায় সেটা। নয়জন জানিয়েছেন হয়েছে, বাকিদের কি হয় নাই? লিখুন লিখুন, জলদি লিখে ফেলুন। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, তারপরে আশা করি 2 মিনিটের মধ্যে সবার লেখা হয়ে যাবে। আচ্ছা, কেউ বোধহয় আনমিউট করে রেখেছেন, অনেক মানে আসছে, একটু মিউট করে ফেলেন।
আপনার ওদিক থেকে নয়েজ আসছে, কথা শুনতে পাচ্ছি। দেখি কে আনমিউট করে রেখেছেন। মোহাম্মদ আলী। আচ্ছা, আমি মিউট করে দিলাম। না, নোমানের এখান থেকে যে সাউন্ড আসতেছে। নোমান, এই যে দিলাম মিউট করে। আচ্ছা ঠিক আছে শাহিদুল, সমস্যা নেই। নেট প্রবলেম হলে এটা তো আমাদের কারোর হাত নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি এরপর। ম্যাম, হ্যাঁ সাউন্ড যাচ্ছে আমার এখান থেকে বললেন? হ্যাঁ, মানে কার জানি হচ্ছিল সাউন্ড। আমি তো আমার তো মাইক অফ। না না না, আমি মিউট করে দিয়েছি, মাইক অন ছিল। নোমান আপনার না? হ্যাঁ, আপনাকে আমি মিউট করে দিয়েছি। আপনারটা অন ছিল, আপনি তো খেয়াল করেন নাই। আচ্ছা, আমরা তো অনেক সময় থাম্বনেইল দেখি না ইমেজের। তো থাম্বনেইলের জন্য কি করতে হয়? আমরা আবার একটা ইমেজ আনি। আচ্ছা, আপনারা সবাই লোয়ার হ্যান্ড করে ফেলেন, আমি পর্দায় চলে যাচ্ছি। আচ্ছা, থাম্বনেইলের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা আগে ইমেজ আনি একটা। প্রথম ইমেজটা নিয়ে কাজ করি, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে ক্লাসটা ইউজ করব, ক্লাসটা হচ্ছে ইমেজ থাম্বনেইল। আচ্ছা, আমি একটু কনফার্ম হচ্ছি। সব চলে গেছে। ঠিক আছে, ইমেজ থাম্বনেইল। আচ্ছা, আমরা আগে শুধু ইমেজটা দেখি, ইমেজটা কেমন, তারপর আমরা এটা দেখছি। আচ্ছা, ইমেজটা লেগে গেছে, একটা ব্রেক দিই। আমরা এই নিচে চলে যাব। আমরা থাম্বনেইলটা এবার ইউজ করে দেখি। দেখেন, ইমেজের পাশে একটা ছোট্ট বর্ডারের মতন আসতেছে, দেখা যায়?
আপনারা রান করেন, আপনারা রান করে দেখবেন ইমেজটার পাশে একটা ছোট্ট চারপাশে একটা ছোট বর্ডারের মতো আসতেছে, ইমেজটার একটা থাম্বনেল তৈরি হলো। লিখে ফেলেন সবাই, নিজের নিজের ব্রাউজারে রান করেন, তাহলেই বুঝতে পারবেন। তিনজনের হয়েছে। আটজন। আচ্ছা, মোটামুটি 12 জনের হয়ে গেছে, তো আমি এ পর্যায়ে যাচ্ছি। এখন যদি হচ্ছে আমরা ইমেজটাকে মানে আমরা এখন ইমেজটাকে মানে একটা ইমেজ আনি, সেই ইমেজটাকে হচ্ছে আমরা বিভিন্ন দিকে মুভ করব। আগে ইমেজটাই আনছি। আচ্ছা আচ্ছা, আগেরটাই আনি। যদি আমি আরেকটা ইমেজ আনলাম, এটাকে আমি চাচ্ছি হচ্ছে বিভিন্ন দিকে এটাকে মুভ করতে, মানে ডান দিক বা বাম দিক। এর জন্য সিম্পলি আমরা হচ্ছে ফ্লোট ইউজ করব। এটা তো এখন হচ্ছে বামে আছে, তাই না? তো আমি এটাকে ডানে নিয়ে যাই। আর ছবিটা এই সাইডে চলে আসছে। সেম একইভাবে আপনি বামে নিতে চাইলে ফ্লোট লেফট দিবেন, আর কিছু না। সেখানে 3 নাম্বার ইমেজটা দেখি কত বড়, আল্লাহ জানে। আচ্ছা, এইটাও ডান দিকে আসছে, আমি এটাকে বাম দিকে আনি। ফ্লোট লেফট। ফ্লোট লেফট দিয়ে বামে আনলাম। 6 জনের হয়ে গেছে না? বাকিরা একটু করে ফেলেন এটা। নয় জনের হয়েছে 19 জনের মধ্যে। আপনারা কাজ করেন, ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আনেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। একটু ছোট সাইজের ছবি আনেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। বাকিরা একটু করে ফেলেন দ্রুত। কিছু না, তো জাস্ট আগের ছবিটাই এনে কপি করে শুধু ক্লাসের জায়গায় ফ্লোট লেফট আর ফ্লোট রাইট দিবেন। ছবিটা ডানে বামে যেদিকে নিতে চান, এটাই। একটু করে ফেলেন। 9 জন।
কেউ মনে হয় বের হয়ে গেলেন। আচ্ছা, আমি পরেরটা যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস, যখন হচ্ছে আমরা ফ্লোট ইউজ করি তখন হচ্ছে যাতে আহ এর পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা যাতে এই যে এর পাশের জায়গা পেয়ে ঢুকে না যায়। নর্মালি কি হয় যে পাশে যে জায়গা থাকে সেই জায়গায় ঢুকে যায়, তাই না? সেজন্য আমরা কি করি, আমরা একটা ক্লাস ইউজ করি ক্লিয়ার ফিক্স। এটা আপনারা আগেও দেখেছেন, তো আমরা এটা ইউজ করে ফেলবো। বাট হচ্ছে পরবর্তী যেটাই আমরা ইউজ করব সেটা এখানে ঢুকে যাবে। ঠিক আছে, তো আমরা একটা ক্লাস নিচ্ছি ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স এটা কাজ করছে কিনা বোঝা যাবে যদি আমি এখানে একটা কিছু লিখি আগে। ধরেন একটা h2 লিখলাম, ছোট করে ইমেজ লিখি, দেখি এটা এখানে ঢুকে যায় কিনা। যদি না ঢুকে যায় তাহলে বুঝবো এটা কাজ করেছে, ঢুকে গেলে বুঝবো কাজ করে নাই। আচ্ছা, কাজ করেছে, ওকে, ক্লিয়ার ফিক্স। আচ্ছা, সবারটা এতটুকু শেষ, তাই না? কারোর বাকি আছে কি? কারোর বাকি না থাকলে আমি এর পরটা যাব। ম্যাম শেষ। আচ্ছা, আপনার শেষ হয়েছে, কিন্তু মোটামুটি যদি সবার লেখা শেষ না হয় তাহলে সমস্যা, তাই না? জি ম্যাম। সবার জন্য আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, সবাই লেখাটা কমপ্লিট করুক। একটু ধৈর্য ধরি। কিছু বলতেছেন? আপনার কথা তো হচ্ছে যে একদম ভেঙে ভেঙে আসতেছে। বের হয়ে গেছিলাম নেটের কারণে, আমি আবার আসলাম। কে কে কথা বলছেন? তাইজুল ইসলাম। হ্যাঁ, বলেন। বললাম নেট প্রবলেম ছিল তো, বের হয়ে গেছিলাম নেটের কারণে, মানে নেটটা ছিল না, বের হয়ে গেছিলাম, আবার নেট আসলো আবার আসলাম, দেখতে পাইনি আমি তো সেজন্য। কাউকে হচ্ছে ওয়েটিং রুমে দেখলাম না। আপনি 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 কি, আপনি তো মনে হয় জয়েনই ছিলেন। হ্যাঁ জয়েনে ছিলাম, কিন্তু নেট প্রবলেম থেকে বাইরে হয়ে গেছিল, মানে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেন, আপনি লিখেন, সমস্যা নেই, লিখেন। জি ম্যাম। লিখতে বেশি সময় লাগবে না, আপনি একটা লিখে ওটা বারবার কপি করে শুধু ক্লাসগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ওকে ম্যাম। একটা ইমেজ আনেন, ইমেজ আছে না? জি ম্যাম আছে। ইমেজ এনে সেটাকে একটা ক্লাস দেন, দিয়ে তারপর ওটাকে বারবার কপি করে শুধু ক্লাসগুলো চেঞ্জ করে দিবেন, দেখবেন আপনার তাড়াতাড়ি লেখাটা হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম। শহীদুল কি মাত্র জয়েন করলেন? না, মাত্র তো জয়েন করেননি, আমি তো মাত্র কাউকে মানে ওয়েটিং রুমে পেলাম না। শহীদুল বলছেন 15 মিনিট পরে, মানে আপনি ক্লাস শুরুর 15 মিনিট পরে জয়েন করেছেন, তাই তো? লিখতে পেরেছেন শহীদুল? ম্যাম উনি বোধহয় 15 মিনিট ডিলে করে জয়েন করবেন ও 15 মিনিট পরে জয়েন করবে? মনে হয়, তার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন যেভাবে সুবিধা হয়। আসলে এই যে নেটের প্রবলেম বা বিদ্যুতের প্রবলেম, এগুলো তো আমাদের হাতে নাই, আমরা চাইলেও এটা কিছু করতে পারতেছি না। আপনারা তো স্টুডেন্ট, তাই না?
জি ম্যাম, আপনারা অনেকেই। আপনারা তো পাবেন, এই যে আপনারা তো খরচ কমাই দিয়েছে সরকার। এই যে কি যেন দেখলাম একটা টেলিটকে 100 টাকায় মনে হয় হচ্ছে ফ্রি কদিন, মানে কি জানি একটা দেখলাম। ম্যাম আর ওটার কথা বলেন না। নেটওয়ার্কের যে অবস্থা, আচ্ছা গরুর তা গাড়ি ওর থেকে জোরে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, একটা কথা, সবাই এই কথাটা বলেন কিন্তু বিশ্বাস করেন, আমি যেখানেই গেছি সব জায়গায় টেলিটকে নেটওয়ার্ক পাইছি। আমি যখন বান্দরবানে যাই আম্মুকে বলছি, মানে আমার আম্মু হচ্ছে আবার অতিরিক্ত টেনশন করে, একটু পর পর ফোন দিবে। যখন বান্দরবানে যাই আমি আম্মুকে বলছি, আম্মু তুমি কিন্তু আমাকে ফোনে পাবা না, কারণ আমি তো টেলিটক ইউজ করি। তাই আমি টেলিটক ইউজ করেছি, টেলিটকে কিন্তু তুলনামূলক কম কাটে চার্জ অন্যগুলোর চেয়ে। ওই যে আমি হচ্ছে ওই যে মেয়েদের একটা সিম দিয়েছিলাম টেলিটকে, ওইটা ইউজ করি, বুঝছেন, ওটা কিন্তু কম। ম্যাম বান্দরবনে রাঙামাটি ওইদিকে অন্য কোনো সিমের ইয়েটা পায় না, ওইদিকে এয়ারটেল, রবি আর হচ্ছে ম্যাম টেলিটকটা ভালো পায়। হ্যাঁ হ্যাঁ, শুনেন মানে না, টেলিটক অনেক আমি জায়গায় তো ভালো। হচ্ছে যে ওই আমি হচ্ছে টেলটক ইউজ করতাম না, আমি হচ্ছে এয়ারটেল ইউজ করতাম, মানে আমি আগে থেকে এয়ারটেল ইউজার। তো টেলটক হচ্ছে যে মেয়েদের একটা সিম দিল না ফ্রি, ওইটা নিলাম। ওইটা হচ্ছে নেওয়ার পরে দেখলাম যে অনেক কম কাটে, অনেক কম কাটে। তো আমি যেখানেই গেছি, বান্দরবন বলেন, রাঙ্গামাটি বলেন, মানে আমি ওই সব এরিয়া যাওয়ার আগে আম্মুকে বলে দিই যে আম্মু তুমি কিন্তু টেনশন করো না, কারণ আম্মু এত ফোন দেয়, মানে আমার সাথে যারা যায় তারাই তটস্থ হয়ে যায়, মানে তারা জানে যে কি অবস্থা করে আম্মু। তো আম্মুকে আমি বলছি যে আম্মু তুমি টেনশন করো না, বান্দরবনে আমি ঢুকলে মানে শহরটা পার হলে এরপরে কিন্তু তুমি আর পাবা না, নেটওয়ার্ক আমাকে ফোনে পাবা না। কিন্তু আম্মু, আমি একদম যেখানেই গেছি, কেওক্রাডাঙ্গার চূড়ায় যেও আমি আম্মুর সাথে কথা বলছি যে আম্মু আমি কিন্তু যে পাহাড়ে উঠলাম, মানে একদম চূড়ায় উঠছি। ওখান থেকে আমি বলে কি রে, তুই তুই না বলছো যে করবি, তুই কি এখনো শহরে? আমি বলছি, না আম্মু, আমি তো ক্রস করে গেছি, মানে যেখানে গেছি আমি পাইছি। তারপরে অন্য নেটওয়ার্কের কথা বলি, যে এয়ারটেল, আমি ইন্ডিয়া গিয়েও এয়ারটেলের নেটওয়ার্ক পাইছি জানেন। ইন্ডিয়াতে ঢুকার পরে আমি আম্মুকে ফোন দিছি, মানে দেখতেছি এরপর নেটওয়ার্ক আছে। তারপরে আম্মু বলতেছে কি রে, তোর বর্ডার ক্রস করলে একটু আগে যে আমরা বলি, আমি বলছি, আম্মু আমি বর্ডার পরে যেও পাচ্ছি নেটওয়ার্ক। তারপর সেভেন সিস্টার ফলসে যায় দেখি, ওখান থেকে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক আছে। আহ, তো যেটা দেখলাম নেটওয়ার্ক কিন্তু একদম খারাপ না, মানে অনেক জায়গাতেই পায়। তো টেলটকের নেটওয়ার্ক কিন্তু আমি সব জায়গায় ভালো পাইছি, ইভেন আমাদের গ্রামের বাড়িতে যখন আমি যাই ওখানেও টেলটকের নেটওয়ার্ক খুব ভালো চলে। আমি ম্যাম টেলটকে তখন সেলুলার নেটওয়ার্ক ভালোই পাওয়া যায়, কিন্তু ইন্টারনেটের জন্য 4G টা পাওয়া যায় না। ও, আমারটা তো 4G না, আমারটা তো 3G। ম্যাম 3G ওটাই এখন 4G তে করা যায়, ওই সিমের ইয়েটা ওইভাবেই করা আছে। বাট এটা আপনার কথা বলার জন্য, মানে কথা বলার জন্য আপনি নেটওয়ার্ক পাবেন, বাট ওই ইন্টারনেট ব্যবহার করার জন্য ওই 4G টাওয়ার না থাকলে আসলে সম্ভব না। না, ইন্টারনেটও পাইছি আমি। ম্যাম আমরা পাই না। ম্যাম আপনার দাওয়াত এই থাকলে জন্য। আমাদের এখানে টেলিটক নেট ইউজ করার। আমি যে আমাদের গ্রামের বাড়িতে গেলে ইন্টারনেটটা কিনে নিয়ে যাই হচ্ছে টেলটকে। তারপর এই যে বললাম এইসব রিমোট এরিয়াতে যখন যাই তখন আমি টেলটকেই কিনে নিয়ে যাই, কারণ আমি প্রথমবার যখন হচ্ছে মানে বান্দরবন যাই, বান্দরবনে আমার 2-3 বার যাওয়া হয়েছে, প্রথমবার যখন যাই তখন যাই দেখলাম যে আরে পাচ্ছে, এরপর থেকে টেলটকেই সবসময় করি। তো আপনাদের ওখানে বোধহয় টেলটকের একটু প্রবলেম না? আচ্ছা, টেলটকের প্রবলেমের কথা সবাই বলে, কিন্তু শুধু আমি মনে হয় টেলটক ইউজ করে শান্তি পাই। কারণ একে তো হচ্ছে চার্জ অনেক কম, মানে কথা বলে যে চার্জ অনেক কম কাটে, মানে এটা মনে হয় মেয়েদের সিম, এই জন্য বোধহয়, আমি জানি না। অপরাজিতা, অপরাজিতা নাম মনে পড়ছে। জি ম্যাম সিম ভালো, আরেকটা দিছিল স্টুডেন্টদের জন্য, কি যেন মনে পড়তেছে না। এখন রেগুলার সিমটা হয়তো সমস্যা হতে পারে, জানি না তো। আমারটা ভালোই, মানে আমি অনেক শান্তি পাই। আল্লাহ জানে অন্যগুলোর কি অবস্থা। আচ্ছা, এটুকু তো সবার লেখা শেষ, তাই না? তো আমরা হচ্ছে দেখি এরপর জি ম্যাম, ইমেজ লেখা শেষ। রেসপন্সিভ করার জন্য কি করি আমরা, যাতে ইমেজটা, আচ্ছা এখন দেখি এখন কি আমাদের ইমেজ রেসপন্সিভ আছে কিনা, ছোট বড় করে দেখি। দেখেন ইমেজটা কিন্তু রেসপন্সিভ করা নাই, ইমেজ দেখা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, তাই না? তো আমরা ইমেজটাকে রেসপন্সিভ করি। আগে ইমেজ নিয়ে আসি। আচ্ছা, তাইজুল আর শহীদুল, আপনাদের লেখা কি হয়েছে?
ম্যাম হয়েছে, আমি শুধু ওই পরে যে রেসপন্সিভটুকু লিখছেন ওইটুকু আমি লিখতে পারছিলাম না, পরে লিখেছি, ওটা ক্লিয়ার করছি। আচ্ছা আচ্ছা, শহীদুল আপনার কি হয়েছে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস ইউজ করব, ক্লাসটা হচ্ছে ইমেজ ফ্লুইড। এটা ইউজ করলে হচ্ছে আমাদের ছবিটা রেসপন্সিভ হয়ে যাবে। দেখি আমাদের ছবিটা আসলো কিনা। হ্যাঁ, সবার শেষের ছবিটা দেখি রেসপন্সিভ। দেখেন আমি যত ইমেজ এটা ছোট করতেছি, এটাও ছোট বড় হচ্ছে, তাই না? আপনারা এই ক্লাসটা অন্য ইমেজগুলোতেও ট্রাই করে দেখেন, দেখতে পারেন। দেখি টেক্সট এলিমেন্টে যাই দেখি, ছবিটা সবার নিচে। দেখেন অন্য ছবিগুলো কেটে যাচ্ছে, কিন্তু নিচের ছবিটা দেখেন কাটতেছে না কিন্তু। দেখেন অন্য ছবিগুলো কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু নিচেটা কিন্তু কাটতেছে না, ছোট হচ্ছে। উপরটা দেখেন, এটা দেখেন কেটে গেছে, এটাও কেটে গেছে। তো এটা হচ্ছে যে আমরা যখন এই ফ্লুইডটা ইউজ করব তখন ছবিটা রেসপন্সিভ হবে, ঠিক আছে? আহা, আবার কেটে দিলাম। আচ্ছা, তো ইমেজে মোটামুটি এগুলা হলো ইমেজ। আচ্ছা আমরা একটা ব্রেকে যাই, ব্রেকের পরে এসে আমরা বাকিটা করি, ঠিক আছে? বলেন তো কতক্ষণ দিলে ভালো হয়? আমার এটাই ঠিক আছে না, 15 মিনিট, 10টা 35? 15 মিনিট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাম আপাতত বের হলাম, তাছাড়া চার্জ থাকবে না।